মধ্যে থাকবে আর ভুল পথে কথা বলবে, এটা আমি আশঙ্কা করে গেলাম জাতির সামনে। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। ওদের চাল চলন, ওদের কথাবার্তা, ওদের গান বাজনা এরা পছন্দ করবে। আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তিকে ভালোবাসে। আমি তিনটা আশঙ্কা করে গেলাম। তার এক নম্বরে মাওলানা সাহেবকে রেখেছেন আল্লাহ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনো মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে বলবে এই যে রাসূল, ওয়া ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এই যে রাসূল। তারপরে তিনি বললেন, ওদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখে লাগবে মানুষ। খুব কঠিন। হ্যাঁ, এদেরকে তো অনেক উঁচু করে আল্লাহ রাসূল গেছেন, যা একটু পরে বলবে একটা হাদিসের অংশ ইনশাআল্লাহ। তার একটা অংশ এখানে বলে রাখি, যেটা আপনাদের মনে আছে। সেটা কি? ওটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এটি কি কোনো সাধারণ কথা? এটি কোনো সাধারণ কথা নয়। নবী তো মানুষ হিসাবে পৃথিবীর সর্বোচ্চ মানুষ, আর আলেমগণ তাদের পাশে আছেন। এই কথা কি সহজ কথা? অনেক বড় কথা। যেই মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ওই মুখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক শ্রেণীর আলেম ওলামা হবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর, দেখতে লাগবে মানুষ। হাদিস বুখারী মুসলিম। এটার বিচার কি হবে? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, মানে সারা পৃথিবীর পুরুষ তালিকা আমি জিম্মেদারি দিলাম।